বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি ছোট্ট কিচেনের জন্য মাটি দিয়ে পিঠা বানানো ছাঁচ আর রুটি ভাজা তাওয়া বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি পরিষ্কার প্রসেসিং করা মোলায়েম এঁটেল মাটি নিয়েছি। মাটিটা বেশি শক্ত বা বেশি নরম হওয়া যাবে না, এরকম। আর প্রয়োজন অনুযায়ী কিন্তু মাটিটা নিয়েছি, অর্থাৎ যে জিনিসটা বানাবো তার উপর ডিপেন্ড করে মাটিটা নেওয়া হয়েছে। একটা বেলনির সাহায্যে মাটিটাকে রুটির মতো করে বেলে চ্যাপ্টা করে নিয়েছি। তারপর একটা মুখার সাহায্যে গোল রাউন্ড শেপে কেটে নিব। আমি যে খেলনাটা বানাবো, অর্থাৎ আমি যে পিঠা বানানোর ছাঁচটা বানাবো ছোট্ট কিচেনের জন্য, তো তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি বয়ামের মুখা দিয়ে গোল রাউন্ড করে কেটে নিয়েছি। তোমরা যদি এর থেকে বড় বানাতে চাও তাহলে আরো বড় মুখা দিয়ে কেটে নিতে হবে। বয়ামের মুখার সাহায্যে কেটে নিয়েছি এজন্য তো গোল রাউন্ডটা খুব সুন্দর হয়। আর ছুরি দিয়ে কাটলেও হবে, তবে অনেকটা বাঁকাতেরা হয়ে যায়, এজন্য আর কি কোনো বয়ামের মুখের সাহায্যে কাটলে আর বেশি ভালো হয় আমার মনে হয়। ছোট্ট কিচেনের জন্য আমি কিন্তু অনেক ধরনের খেলনা বানানোর ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। তো চুলা, পাতিল, পুতুল, তারপর তাওয়া, পিঠা বানানোর ছাঁচ, আরও অনেক ধরনের খেলনা বানানোর ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু দেখতে পারো, কারণ আজকে যে খেলনাগুলো বানাচ্ছি এখানে কিন্তু বেশি আইটেম নাই, শুধু 2টা আইটেম বানাচ্ছি। যারা আরো ভালোভাবে শিখতে চাও তারা কিন্তু ওই পুরাতন ভিডিওগুলো দেখতে পারো। এর আগে যে আমি পিঠা বানানোর ছাঁচ বানানোর ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, তো ওটা অনেকটা ছোট বানিয়েছিলাম। আজকে যে পিঠা বানানোর ছাঁচটা বানাচ্ছি এটা অনেকটা একটু বড় করে বানাচ্ছি। এই পিঠা বানানোর ছাঁচটা একটু বানানো কঠিন আছে আমার মনে হয়, আর তোমরা যদি একবার বানাও তাহলে পরের বার একটু সহজ হবে বানানো। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, আপু লাল মাটি ছাড়া অন্য কোনো মাটি দিয়ে খেলনা বানানো যাবে কিনা? তো সব কালার মাটি দিয়েই খেলনা বানানো যাবে, শুধু মাটিটা এঁটেল হতে হবে। অনেকেই ভাবে যে শুধু লাল মাটি দিয়েই হবে, অন্য কালার দিয়ে হবে না। তো সব কালার দিয়েই হবে, শুধু মাটিটা এঁটেল হতে হবে। তোমরা যারা এঁটেল মাটি সংগ্রহ করতে চাও তারা যে জমির মাটি এঁটেল ওই জমি থেকে সংগ্রহ করতে হবে। আর জমির উপরের মাটিগুলো নেওয়া যাবে না। জমির 2-3 ফুট মাটি উপর থেকে সরিয়ে নিচের মাটিগুলো নিতে হবে, কারণ উপরে অনেক সময় সার, বিভিন্ন পাতা, গাছের পাতা পড়ে উপরের মাটিগুলো দোআঁশ হয়ে যায়। এই জন্য উপরের মাটিগুলো আর কি কাজে লাগে না, ওগুলা আর কি খেলনা বানানো যাবে না। নিচের মাটিগুলো একদম ফ্রেশ থাকে, তো ওই মাটিগুলো আর কি সংগ্রহ করে প্রসেসিং করার পর এই খেলনাগুলো বানানো যাবে। অনেকেই ভাবে যে প্রসেসিং ছাড়া কি খেলনা বানানো যাবে না। প্রসেসিং ছাড়াও খেলনা বানানো যাবে, তবে জিনিসটা ভালো হবে না, হয়তো খেলনা বানাতে ধরলে হয়তো ময়লা টয়লা থাকতে পারে। এজন্য প্রসেসিং করার পর খেলনাটা বানালে অনেক সুন্দর আসে। যে খেলনাটা দিয়ে আমি আর কি মাটির উপর চাপ দিয়ে গোল রাউন্ড করতেছি, ওটা আমার হাতের বানানো একটা কলস। তো ওটা অনেকদিন আগেই বানিয়েছিলাম, ওটা পোড়ানোর পর এমনটা হয়েছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে পোড়ানোর পর খেলনাগুলো পানিতে দিলেই হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো খেলনাগুলো নষ্ট হবে না, ভেঙেও যাবে না যদি সঠিক পদ্ধতিতে পোড়ানো হয়। আমার কথাগুলো যদি তোমরা মন দিয়ে শুনো তাহলে আমাকে আর কিছু জিজ্ঞাসা করতে হবে না, এমনিতেই তোমরা বুঝতে পারবে। তো আমি হয়তো ভালোভাবে বোঝাতে পারতেছি না, কিন্তু তারপরও যেটুকু বলতেছি এইটুকুতেই তোমরা বুঝে যাবে। যদি তোমরা মাটির জিনিস বাসাতে বানাও আর পোড়াতে চাও তাহলে কিন্তু কাঠের আগুনে পোড়াতে হবে। কাঠের আগুন ধরো 2 থেকে 3 ঘন্টা আগুন জ্বালিয়ে রাখলে তারপর 7-8 ঘন্টার মতো এমনিতেই ওখানে আগুন থেকে যায়, তারপর কিন্তু নিভে যায়। তো এজন্য কাঠের আগুনে পোড়াতে হবে। পাতার আগুনে হয় কি 2-3 ঘন্টা আগুন জ্বালানোর পর 1-1.5 ঘন্টা পরেই আগুনটা নিভে যায়।
কাঠের আগুনে অনেক দীর্ঘক্ষণ আগুন থাকার কারণে খেলনাগুলো ভালোভাবে পোড়ে, এজন্য কাঠের আগুনেই পোড়াতে হয়। তো আমি বেশিরভাগ কাঠের আগুনেই পোড়ি, তো পাতার আগুনে পোড়াই না, কাঠ দিয়ে পোড়াতে হয়। তো পাতা যদি মানে মাঝে মধ্যে পাতাও দিতে হয়, কারণ খেলনাগুলো ভেঙে না যায়, এজন্য পাতা দিয়ে দিয়ে আস্তে আস্তে খেলনাগুলো বসিয়ে তারপর কিন্তু খেলনাগুলো পোড়াতে হবে। তো অনেকেই বলে যে চুলাতে পোড়ানো যাবে কিনা। চুলাতেও পোড়ানো যাবে, যদি চুলার আগুনটা কাঠের আগুন হয় তাহলে চুলার ভিতর দিয়ে রাখলে কিন্তু খেলনাগুলো সুন্দরভাবে পুড়ে যাবে। আর খেলনাগুলো যদি একটু বড় সাইজ হয় তাহলে কিন্তু চুলার ভিতর হবে না, মানে আলাদাভাবে আগুন জ্বালিয়ে তারপর পোড়াতে হবে। আগুনটা সম্পূর্ণ নিভে যাওয়ার পর খেলনাগুলো সংগ্রহ করতে হবে। আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে কিন্তু পরবর্তীতে আর ভিডিও দেওয়ার ইচ্ছা হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে যে খেলনাগুলো দেখতে পাচ্ছ, এখানকার ভিতর চুলা আর হচ্ছে মাটির মটকাটা বাদে আর সবগুলো খেলনা বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো।